26টি সোশ্যাল মিডিয়া ব্যান আর সেই ব্যান উঠলেও আন্দোলন জারি রয়েছে নেপালে। দুর্নীতি থেকে অপশাসনের অভিযোগ, জেন জেটের বিক্ষোভ আর আজও উত্তপ্ত কাঠমান্ডুর রাজপথ। কাঠমান্ডুর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীদের হঠাতে টিয়ার গ্যাস, জলকামান। আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। নেপালে সংঘর্ষে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 19 জনের এবং জখম অন্তত 300 জন। এবং গতকালের পর আজও যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, আন্দোলন এখনো পর্যন্ত জারি রয়েছে। দুর্নীতি থেকে অপশাসনের অভিযোগ, জেন জেটের বিক্ষোভ, আজও উত্তপ্ত কাঠমান্ডুর রাজপথ। আর এই পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রী তিনি কি বার্তা দিয়েছেন? তিনি বলছেন, জেন্ডের প্রতিবাদ বিক্ষোভ ঘিরে নেপালে যা ঘটেছে তাতে আমি গভীরভাবে শোকাহত। আমি বিশ্বাস করি আমাদের ছাত্র যুবরা শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ করবে, কিন্তু এই আন্দোলনে বহিরাগত কিছু মানুষের উপস্থিতি পরিস্থিতিকে জটিল করেছে, অনেকের মৃত্যু হয়েছে। সরকার সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞার পক্ষে নয়। সোশ্যাল মিডিয়া ব্যবহার যাতে ঠিকঠাক করা হয় সেটা নিশ্চিত করবে সরকার। তার জন্য বিক্ষোভ আন্দোলনের প্রয়োজন হবে না। আমি কথা দিচ্ছি তদন্ত কমিটি গঠন করে কেন এমন ঘটনা ঘটলো খতিয়ে দেখা হবে। 15 দিনের মধ্যে রিপোর্ট পেশ করে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার নিশ্চিত করবে সরকার। কেপি শর্মা ওলি, প্রধানমন্ত্রী নেপাল, তিনি এই বার্তা দিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা এই পরিস্থিতি নিয়ে কি বলছেন শুনবো। এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, এটা হচ্ছে তারই বহিঃপ্রকাশ। এবং এই সোশ্যাল মিডিয়া ব্যানটা একটা ছুতো মাত্র। আমরা জানি যে বিগত কয়েক মাস ধরে নেপালের মানুষ তারা কিন্তু আবার রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চাইছে এবং কোথাও তৈরি করতে চাইছে, তাদের যে হিন্দু আইডেন্টিটি, তাদের যে হিন্দু রুট, সেটাকে ফিরে পেতে চাইছে। এই পুরো পরিস্থিতিতে ব্যান তুলে নিলেও এই মাওয়িস্ট কমিউনিস্ট গভর্নমেন্ট তারা কিন্তু নেপালে আর ক্ষমতায় থাকতে পারবে না এবং মানুষ তাদেরকে ক্ষমতাচ্যুত করবে। এবং বিষয়টা দেখার যে আবারও রাজতন্ত্র, যেটা নেপালের মানুষ চাইছে, সেটা যদি ফিরে আসে তার ইমপ্লিকেশন কি হবে এবং আদৌ নেপালের যে অর্থনীতি যেটা ভেঙে পড়েছে সেইটা আবার রিইনস্টেট হবে কিনা, এটা কিন্তু দেখার বিষয় থাকবে।